আমরাও একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম, আমার একসাথেই ফিরছিলাম। আমি না, আমি ওনার বাইকে ছিলাম না, আমি আমার ওয়াইফকে নিয়ে ফিরছিলাম। তো আমি 2 নম্বর রেলগেটের ওই পুজোর ওখান থেকেই ফিরছিলাম। আমি আমার ওয়াইফ ছিলাম, আর অন্য গাড়িতে ওনার সাথে আরেকজন ছিল। হ্যাঁ, ওনাকে বোধহয় এখানে ড্রপ করবে বা কিছু এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ফিরছিলাম, আমি ফেরার সময় বাড়িতে চলে আসলাম। তারপরে সকালবেলা বটতলার মোড়ে দাঁড়িয়েছি, তা উনি ফিরেছে। ফেরার পরে বলছে, আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম, আগে চলে এসছে। হ্যাঁ, তখন না লোকাল লোক কিছু গালাগালি দিচ্ছিল প্রশাসনকে এবং নেতাদের, যে এই তো নেতাদের অবস্থা খুব স্ল্যাগ ল্যাঙ্গুয়েজে, একদম আমি মাইকে বলতে পারবো না, খুব বাজে ভাষায় গালাগালি দিচ্ছিল যে নেতারা কি করছে এবং প্রশাসন কি করছে, দিনের বেলায় মহিলাদের নিয়ে এরকম রাস্তায় মদ্যপান করা হচ্ছে। আমি চলে আসলাম। তারপরেই আমার কাছে ওখান থেকে, ওই অঞ্চল থেকে ফোন আসলো যে স্যারকে প্রচুর মারছে। তা আমি 1 মিনিটও দেরি করি না, আমি ওখানে আমার যে এখান থেকে লোকটা গেছিলো 100 দিনের কাজ করে, তাকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে জাস্ট দাঁড়িয়েছি। ফোন এসে আমি সঙ্গে সঙ্গে গেছি, আমি কোনো চিন্তা করিনি যে মারছে, আমি গেলে আমায়ও মারতে পারে। কারণ একটা শিক্ষক, ভালো মানুষ, এলাকায় প্রচুর মানুষ তাকে জানে, আপনি যার থেকে বাইট নেবেন খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে মারছে, আমার তাকে বাঁচাতে হবে। তো আমি চলে গেছি। যাওয়ার পরে ওরা আর মারেনি। আমি গিয়ে দেখছি স্যার প্রচণ্ড মারধর খেয়ে বসে আছে। না, মারার পরে স্যার বসে আছে, মানে মুখ টুক ফোলার। হ্যাঁ, প্রচুর মেরেছে।